আসসালামু আলাইকুম সবাইকে। হাঁটতে হাঁটতে সবার পায়ের অবস্থা ১২টা বেজে গিয়েছে। হাঁটা সম্ভব না। এখন আমরা একটু ভেলপুরি খেয়ে নিচ্ছি। এই ভেলপুরিটা আমরা ২-৩ বারের মতো খেয়েছি। ভেলপুরিটা আসলেই অনেক টেস্ট ছিল। এখন যেহেতু মাগরিবের সময় পার হয়ে গিয়েছে, আমরা এখান থেকে বের হয়ে যাব। অল্প কিছু সময় আছি, তো সেজন্য আবার একটু ঘুরে ঘুরে দেখছিলাম। কেনাকাটা অলমোস্ট শেষ। এখন আমরা ৪ জনের ৪টা আইসক্রিম খেয়ে নিলাম। ওই দিন মোটামুটি ঠান্ডাই ছিল, তবে মানুষের ভিড়ের ভিতরে তেমন একটা ঠান্ডা লাগে, যার জন্য আমরা আইসক্রিমটা নিয়েছি। চলে যেহেতু যাব, সেজন্য ভাবলাম যে সামনের এই পানিটা আর একটু ভিডিও করে নিই। ২০২৩ সালে যখন এসেছিলাম তখন এই পানিটা দেখতে আরো সুন্দর ছিল, মানে অনেক নিট অ্যান্ড ক্লিন ছিল। আর পুরো ময়লা দিয়ে ভরে ফেলেছে। এদিকে আমার ছেলে বলছে আম্মু কে যেন ড্রোন শট নিচ্ছে। আমি আবার আমার ছেলেকে বললাম এটা হয়তো সাংবাদিকরা নিচ্ছে। কোথাও বসার কোনো জায়গা নাই, এখানে ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার লেখা, সেখানে মানুষ বসে পড়েছে, কিছু করার নেই, সবারই হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গিয়েছে। বসার কোনো স্পেস না থাকাতে এই জায়গাগুলো দিয়েই বসতে হচ্ছে। আমাদের গাড়িটা ১ নাম্বার গেটের দিকে রাখা, সেজন্য আমরা ১ নাম্বার গেট দিয়ে বের হচ্ছি। কিন্তু ঢোকার সময় আমরা ঢুকেছিলাম ২ নাম্বার গেট দিয়ে, মানে পিছনের গেট দিয়ে। এই রাস্তায় এত পরিমাণে জ্যাম ছিল আর এত পরিমাণে মানুষের কোলাহল ছিল। এই ঝিলিমিলি বেলুন গুলো পুলিশের জন্য ধারে কাছে আসতে পারতেছিল না, ওরা দূরে থেকে থেকে এগুলো বিক্রি করতেছিল। সবগুলো ঝিলিমিলি বেলুন একখানে হয়েছে, অনেক সুন্দর লাগছিল দেখতে। যাই হোক, অনেক কষ্টে আমরা আমাদের গাড়ির কাছে পৌঁছে যাই। আর এই হচ্ছে সেই ভাইরাল ৩০০ ফিট, যেখানে গিয়ে সবাই টিকটক করে, ছবি তুলে। গত বছর এখান থেকে পড়ে গিয়ে একটা মেয়ে মারাও গিয়েছিল, তারপরও এই জায়গার কোনো ভিড় কমাকমি নেই। এখন আমরা চলে এসেছি একটি পিঠার দোকানের সামনে। আর এই দোকানের নাম দাদা ভাই পিঠা ঘর। সবাই শাকিলা আপার হাঁসের মাংস খুঁজে, আমারও তো খোঁজাখুঁজির টাইম নেই, যেহেতু বাচ্চা কাচ্চা নিয়ে গিয়েছি। তো আমার কাছে মনে হয় যে দেখতে সুন্দর হলে ওটা খেতেও মজা হবে, সেজন্য আমরা এই দোকানটাতেই ঢুকেছি। এই দোকানটা শাকিলা আপার দোকানে যায় লেফট সাইডে, আর এই দোকানটা হচ্ছে রাইট সাইডে। তবে এখানে একটা জিনিস বোঝা গেল, ওনারা প্রচুর মশলা আর প্রচুর তেল ইউজ করে। ওনার এই রান্না দেখে মনে চাচ্ছিল গরুর মাংস দিয়েই খাই চাপটি পিঠা। এসেছি হাঁসের মাংস খেতে, এজন্য আর গরুর মাংস খাচ্ছি না। গরুর মাংস তো বাসায় অনেক খাওয়া হয়, তবে হাঁসটা বাছাবাছির ঝামেলার জন্য বাসাতে আর খাওয়া হয় না। আমাদের চাপটি পিঠা চলে এসেছে। এক প্লেটের দাম ছিল ২৫০ টাকা, আর চাপটি পিঠার দাম ছিল পার পিস ২০ টাকা। আমরা ২ প্লেট হাঁসের মাংস নিয়েছিলাম, পিঠা নিয়েছিলাম 10টার মতো। এখানে ওরা হাঁসের মাংসের ভিতরে দেশি ছোট রসুন গুলা, মানে দেশি রসুন যেটা আর কি, ওটাও ইউজ করে। এই রসুন দেওয়াতে মনে হয় হাঁসের মাংসের টেস্ট গুলা আরো দ্বিগুণ বেড়ে যায়। যাই হোক, খাবার মোটামুটি ভালো ছিল, তবে একটু ঝাল ছিল। খাওয়া দাওয়া শেষ করে দীর্ঘ জ্যাম ঠেলে ফাইনালি আমরা চলে এসেছি আমাদের বাসায়। এদিকে হাঁটতে হাঁটতে বাচ্চা দুটার পা ব্যথা হয়ে গিয়েছে, হাঁটতেই পারতেছিল না। আর ভিতরে ব্যাগটাও কাউকে দিচ্ছে না। এই ব্যাগের ভিতরে আছে তাদের এই সয় সম্বল, এজন্য এই ব্যাগটা কাউকেই ধরতে দিচ্ছে না। এই তো বাণিজ্য মেলা থেকে এই যে দুজনে 2টা গাড়ি নিয়েছে, এই গাড়ি দুটার দাম নিয়েছে ১০০০ টাকা। এই ছোট্ট একটা ব্রাশদানি, এইটার দাম হচ্ছে ১৫০ টাকা। আগের ভিডিওতে বলেছিলাম আমি চুড়ে নিয়েছি, আর এই সেই চুড়ি, এইটার দাম হয়েছে ৩০০ টাকা। বাসায় আসার পরে মনে হচ্ছিল আরেক সেট নিয়ে নিলে ভালো হতো। এই জিন্সের টপসটা আমার হাজবেন্ড পছন্দ করেছে, ওর নাকি এটা অনেক ভালো লেগেছে, আর এই টপসটার দাম নিয়েছে ৮০০ টাকা। এই টপসটার হাতাটা আমার কাছে খুবই ভালো লেগেছে, মানে ভিতরের দিকে একটা বাটন দেওয়া আছে, ওইটা এনে ইচ্ছে করলে সামনের দিকেও লাগিয়ে দেওয়া যাবে, আবার ইচ্ছে করলে বাটন ছাড়া, মানে শুধু হাতার মতো পরা যাবে। যেভাবে ইচ্ছা হয় সেভাবেই পরা যাবে। তো লাস্টে আমার সাহেবের শপিং খুলছে, মানে সে একটা কোট নিয়েছে। আমি তো আগের ভিডিওতেই বলেছিলাম ও একটা কোট নিয়েছে, তো এই কালার কোটটা ওর পছন্দ হয়েছে। তবে আমার পছন্দ হয়েছিল একটু ব্ল্যাক টাইপের কালার ছিল ওই, কারণ এইটার মতো সিমিলার কালার আরেকটা কোট ওর আছে। এই কোটটাও কিন্তু ও ২০২৩ সালে আমরা যখন বাণিজ্য মেলায় গিয়েছিলাম তখন নিয়েছিল। আমি আবার আমার হাজবেন্ডকে বলছিলাম যে কোট কেনার জন্যই মনে হয় বাণিজ্য মেলায় যাওয়া হয়। কেনার সময় মনে হয়েছিল দুইটা একরকম কালার, তবে পাশাপাশি মিলানোর পরে মনে হচ্ছিল দুইটা ডিফারেন্ট কালার। যাই হোক, যে পরবে তার পছন্দ হলেই হয়। এই ছিল আমাদের বাণিজ্য মেলার শপিং ভিডিও। হচ্ছে নতুন একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।